আগের দিন ছিল 22শে এপ্রিল, আমার একমাত্র ছেলে আসফির জন্মদিন। সেদিন সে একা বের হয়েছিল, একটা জায়গায় ঘুরতে গিয়েছিল। সেইখানে যাওয়ার পথে সে এরকম এক সুন্দর প্লেস পেয়েছিল, সেটা সে গুগল ম্যাপে সার্চ করে রেখে দিয়েছিল আমাকে নিয়ে যাবে বলে। তো আমি আর আমার ছেলে ওই দিন গিয়েছিলাম সেই জায়গাটা ঘুরতে। সেই ভিডিওটাই এখন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। হাফ অ্যান আওয়ার ড্রাইভ করে আসফি আমাকে এখানে নিয়ে আসছে। আমাদের বাসার পাশে কিন্তু আছে, সরিষার ক্ষেত আছে, জমি আছে। আমার বেডরুম থেকে দেখা যায়। আর দেখেন এই জমিটা কত বড়। এই জায়গায় শুধু চতুর্দিকে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। আমি একটু দূর থেকে দেখাই। এই যে যেদিকে তাকাবেন সেদিকে শুধু সরিষা ক্ষেত। এই যে ওইখানেও সরিষা ক্ষেত, সব জায়গায় শুধু সরিষা ক্ষেত হাইওয়ের মধ্যে। আর দূরে ওই যে চেরি ব্লসম, দেখা যাচ্ছে এই যে চেরি পিঙ্ক ফুটে আছে। তো আমি একটু সরিষা ক্ষেতের ভিতরে যাব। এই যে যাওয়ার ওয়ে। এই জায়গাটা খুবই সুন্দর। আমার কাছে এই জায়গাটা অনেকটা সুইজারল্যান্ডের মতো লাগতেছে। আমি তো সুইজারল্যান্ডও দেখার আমার সৌভাগ্য হয়েছে। আর পিছনে কিন্তু সমুদ্র। আমি একটু জুম করে দেখাই। এই যে হুইল মিলগুলো ঘুরতেছে যে, তারপর ওই জায়গাটা ওইটা হচ্ছে সমুদ্র। এই যে চলেন যাই ওইটার ভিতরে। আর সরিষা ক্ষেতের উপরে এই যে চাঁদ, রূপালী চাঁদ। এই যে রূপালী চাঁদ, উপরে রূপালী চাঁদ, নিচে এই যে জমিনে এত সরিষা ক্ষেত। বাংলাদেশে যে খরা বলে, খরার অবস্থা। এই যে কি অবস্থা, শক্ত। কাছে যাই, চলেন যাই কাছে। সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে এই যে রাস্তা করে দিয়ে রাখছে। আর সরিষা ক্ষেতের মাঝখানে শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির ডাক। পাখিতে ডাকতেছে সরিষা ক্ষেতের ভিতরে। যেদিকে চোখ যায় শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। আর ওই যে সমুদ্র দূরে, উপরে রূপালী চাঁদ, আর নিচে এই সুন্দর হলো সরিষা ক্ষেত, আর পিছনে সমুদ্র। মাশাআল্লাহ, যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সরিষা ক্ষেত, ইয়ালো। দুই পাশেই এই সরিষা বাগানের মানে সরিষা ক্ষেতের সুন্দর রাস্তা। আমি যেহেতু সুইজারল্যান্ড গিয়েছি, 3বার সুইজারল্যান্ড ঘোরার সৌভাগ্য আমার হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওই রকম রাস্তাগুলা আসার সময় এরকম ছিল। আর এই সরিষা বাগান থেকেও মানে জমি থেকেও দেখতে একদম সুইজারল্যান্ডের মতো। ওই পর্যন্ত কিন্তু সরিষা ক্ষেত, একদম ওই পর্যন্ত। আর সরিষার যে কি সুন্দর একটা গন্ধ, মাশাআল্লাহ। সূর্যর প্রখরতা দেখেন কি। ওই সমুদ্র পর্যন্ত যাওয়া পসিবল না, সমুদ্র অনেক দূরে। বাট আমি কিন্তু কানে শুনতেছি সমুদ্র গর্জন, শোনা যায় পাখির সাউন্ড। মাশাআল্লাহ, ওই যে সমুদ্র অনেক দূরে। ওই সমুদ্র পর্যন্তই কিন্তু এই মানে মাইলের পর মাইল জমি। ওই যে সমুদ্র, এগুলো কিন্তু সমুদ্র। এই যে আমি জুম করে দেখাচ্ছি, এগুলো কিন্তু সব সমুদ্রের পানি। আর ওই পাশে তো দেখা গেল, একটু আগেই দেখালাম দূর থেকে যখন আমি ওই পাশে ছিলাম, উইলমিলগুলা কত সুন্দর। এই যে পাখিরা, বলছিলাম না পাখি
এই যে উড়ে চলে গেল। আমি কত দূর আসছি, কত দূর আসছি আমি হাঁটতে হাঁটতে, বাট সমুদ্রের কিন্তু কোনো দেখা যাচ্ছে না, কারণ সমুদ্র অনেক দূর। সূর্যের জন্য না তাকানো যায় না। আর কি সুন্দর গন্ধ সরিষার, কড়া একটা মিষ্টি গন্ধ। মাশাল্লাহ, সুন্দর। এর আগে আরেকটা জায়গায় গেছিলাম চেরি ব্লসম দেখার জন্য, তো যে দেখি চেরি ব্লসম শেষ। এই বছর আমার অনেক লেট হয়ে গিয়েছে চেরি ব্লসম দেখতে যাওয়াটা, পেলাম না। আমি কত দূর যাব বলেন, কত দূর যাব? যেদিকেই তাকাই সেদিকেই শুধু সরিষার বাগান। আর ওই সমুদ্র পর্যন্ত যাওয়া আমার পক্ষে পসিবল না, অনেক দূর মানে সমুদ্র, ওই পর্যন্ত যাওয়া সম্ভব না। একদম ওই পাশে সমুদ্র, একদমই ওই পাশে। লুটনে থাকতে একবার আমরা গিয়েছিলাম, সেটা ছিল পাহাড়ের উপরে। আমি, আকসার, আসফি, আম্মা আসতে পরে আম্মাকেও একবার নিয়ে গিয়েছিলাম সেইখানে। আর আজকে আমি আর আমার ছেলে আসলাম অনেক বছর পর সরিষা বাগানে। বাট আমার অনেক বছর যাবত আসতেও ইচ্ছে করতেছিল সরিষা বাগানে, সুন্দর গন্ধ, বাট সুযোগ হচ্ছিল না। এখানে আসার পরে তো আমি অসুস্থ, আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত দিয়েছে অসুস্থতা, তো সুযোগ আর হচ্ছিল না। আর এই বছর তো আসফি আছে, তাই আলহামদুলিল্লাহ আসফির লাইসেন্স থাকাতে সেটা সম্ভব। এখন আমি আর আসফি আসছি। সবাই আমার আসফির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে, সুস্থতার নিয়ামত দান করে, এটাই। আর সহি সালামতে সেফলি ড্রাইভ করতে পারে সব সময়, এটাই। সূর্যের জন্য কিন্তু আমি তাকাইতে পারতেছি না। সানফ্লাওয়ার গার্ডেন ফিল্ড, সানফ্লাওয়ার গার্ডেন কিন্তু এত বড় বিশাল এরিয়া নিয়ে চাষ করে নাই, যে পরিমাণ বিশাল এরিয়া নিয়ে সরিষা চাষ করা হয়েছে। বাট আমার ভয় লাগতেছে একা একা। থ্যাংক ইউ আসফি, আসফি আমার সাথে নাই, আসফি কারে। থ্যাংক ইউ, আল্লাহ আমার আসফিকে নেক হায়াত দান করুক, সেই সালামতে সেফলি যেন সবসময় ড্রাইভ করতে পারি, সেই দোয়া করি। আমাকে নিয়ে এত সুন্দর একটা জায়গা আসার জন্য। সে যখন আসছিল এখানে সে বলতেছিল যে মম তুমি যাইলে অনেক পছন্দ করবে। আমি যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম এরকম সরিষা বাগান, তাই তোমাকে আমি একদিন নিয়ে যাব এখানে, একদিন চলো আমি আর তুমি যাই। আর এটার পাশেই একদম বিশাল বড়, পিছনে বিশাল সমুদ্র, ওইটাও দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমার বিহাইন্ডে কিন্তু সমুদ্র, এই যে দূরে এগুলো কিন্তু সমুদ্র। এই যে আমার বিহাইন্ডে যেগুলো, এই যে সাদা সাদা, সাদা না মানে ব্লু, এটা সমুদ্র। আর এই বিহাইন্ডে হচ্ছে রোড, আর এরপরে রোড পার হয়ে আবারও দূরে না, রোড পার হয়ে আবার সরিষার এরকম জমি। এই যে এখন আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, এই যে এগুলা কিন্তু, এই যে হুইল মিলগুলা দেখা যায়, এই যে ঘুরতেছে সমুদ্রের উপরে, মানে সমুদ্রের মধ্যে, পানির মধ্যে এগুলা কারেন্ট তৈরি করে। এই যে সমুদ্র নিশ্চয় এখন বুঝতে পারছেন। তো ওই পর্যন্ত যাওয়া আমার পক্ষে সম্ভব না, আর এখানে এসে আমার ভয় লাগতেছে। মাশাআল্লাহ, কি অপরূপ সৌন্দর্য আল্লাহর সৃষ্টি। তো আমি এখানে কয়েকটা আমার ছবি তুলবো একা একা, যেহেতু আসবে এখানে আসে নাই, ওর হেই ফিভারের সমস্যা আছে, সান অ্যালার্জি আছে, ওরা বাবা ছেলে দুজনেরই। তো আমি একা একা আমার কয়েকটা ছবি নিব, দেন আমি বাসার উদ্দেশ্যে, মানে কারের উদ্দেশ্যে যাব। আসবে এখানে আসলে ওর হেই ফিভারের সমস্যা হবে। আর এখানে আপে আছে, আপে মানে ভি আছে, বিতে ওর সমস্যা করে। আমি একটু নিজের চোখে মন ভরে সরিষা বাগানটা, মানে সরিষা ক্ষেতটা দেখি। মনে হচ্ছে যেন বাংলাদেশের কোনো এক গ্রামে আমি এখন, বাংলাদেশে যদিও এখন সরিষার সময় না, সরিষার সময় উইন্টারে, শীতের সময় চলে গেছে। আর আমার কাছে এখন মনে হচ্ছে আমি বাংলাদেশের কোনো একটা সরিষা বাগানে আছি। মাশাআল্লাহ, বাংলাদেশে থাকতেও কিন্তু কখনো আমার সেই সৌভাগ্য হয় নাই সরিষা বাগানে যাওয়ার,
বা সরিষা খেতে যাওয়ার। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন সমুদ্র অতটাও দূরে না, বাট আমার পক্ষে সম্ভব না ওই পর্যন্ত যাওয়ার। সমুদ্রের পাশ থেকে যদি এই সরিষা বাগানটাকে ভিডিও করা যেত বা ছবি তোলা যেত তাহলে না জানি কত সুন্দর লাগতো। আর পাখির সাউন্ড নিশ্চয় শুনতেছেন, সরিষা বাগানের ভিতরে বসে বসে ওরা গান করতেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার আসফির জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে নেক হায়াত এবং সুস্থতা নিয়ামত দান করে। আর কার কার এরকম বাংলাদেশের মতো বিলিতের মাটিতেও সরিষা বাগান দেখতে ইচ্ছে করে? আমার তো এরকম সরিষা বাগান আমার লাইফে এই ইংল্যান্ডে 2 বার দেখার সৌভাগ্য হয়েছে, একবার লন্ডনে আর এখন আমার এই নতুন শহরে। আর এই সরিষা বাগানটা কিন্তু ভেরি আনকমন। এটার বিহাইন্ডে এই যে সমুদ্র, এরকম কিন্তু খুবই রেয়ার। মানে সরিষা ক্ষেতের পিছনে সমুদ্র বা সমুদ্রের পাশে এরকম বিশাল এরিয়া নিয়ে সরিষা বাগান, এটা কিন্তু খুবই রেয়ার। আর এই সরিষা বাগানটা শুধু, মানে সরিষা বাগান বলতেছি, সরিষা ক্ষেতটা শুধু অতটুকুই না, এই যে রোড, এই যে এরিয়াটা, এটা চারপাশেই সমুদ্র আর চারপাশেই এরকম সরিষা ক্ষেত আর কি, সরিষার ফুল। আর এই সরিষা বাগানে এসে এত সুন্দর মিষ্টি গন্ধ সরিষা ফুলের, যেটা মানে মন ভরে যাচ্ছে। আর এই সরিষা ফুলগুলো আমাকে উঠিয়ে নিয়ে যেতে ইচ্ছা করতেছে, নিয়ে সাজিয়ে রাখার জন্য। এত সুন্দর। আর আজকের ওয়েদারটাও মাশাল্লাহ খুবই সানশাইন, একদম রৌদ্রোজ্জ্বল একটা দিন, একদম গরম গরম একটা ওয়েদার। তো মা ছেলে ঘুরে গেলাম, ভাল লাগছে। যদি কেউ এখানে আসতে চান আমার কাছে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বা পোস্টকোডটা বলে দেবো। পোস্টকোড না, এটা গুগল ম্যাপ দেখে আসতে হবে। তো আমি বলে দেবো কোথায়। এটা শুধুই একটা না, আমি কিন্তু একটুখানি জায়গায় ঘুরছি। এটা কিন্তু বিশাল এরিয়া, চতুর্পাশে ভিডিও শুরুতে দেখছেন রোডের চারপাশে, রোড চারপাশেই এরকম সরিষা বাগান আর চারপাশেই এরকম সমুদ্র। তো আজকের মতো আমি কানিজ আক্তার এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ ভিডিও এবং সুন্দর সুন্দর জায়গার ব্লগ নিয়ে আমি কানিজ আক্তার চলে আসব। আল্লাহ হাফিজ। এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে, এই যে সমুদ্র, সি। আল্লাহ হাফিজ, বাই।